কোচবিহারে দেখা যাচ্ছে যে আপনার বাড়ি ভেটাগুড়ির পাশেই এমন এক মহিলাকে পাওয়া গেছে যার বাংলাদেশ থেকে 2 বছর আগে সিলেট থেকে এসছে উইথ ভিসা, কিন্তু তারপরেও সে ভোটার কার্ড আধার কার্ড সহকারে সমস্ত ডকুমেন্টস বানিয়ে ফেলেছে, যেটা অনেক ভারতীয়র কাছেও নেই। সে ব্যাপারে কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বিভিন্নভাবে যারা বর্ডার ক্রস করে ভারতবর্ষে প্রবেশ করছে তাদের মধ্যে বিশেষ করে যারা হিন্দু, যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে এদেশে এসছে, আমরা তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার সুনিশ্চয়তা করিয়েছি। এবং এমন যদি কেউ থেকে থাকে যাদের ডকুমেন্টস হয়তো তৈরি হয়েছে, কোনোভাবে তৈরি করেছে, 2002-এর যেহেতু ভোটার লিস্টে তাদের নাম ছিল না, তাই এবার বাদ পড়বার সম্ভাবনা রয়েছে, তারাও কিন্তু সিএতে অ্যাপ্লাই করতে পারে, আবেদন করতে পারে। নিশ্চিতভাবে সংশোধিত যে ভোটার লিস্ট বেরোবে তাতে তাদের নাম থাকবে। আজকে আমি আপনাকে যার কথা বললাম সে কিন্তু আপনারা যাদের সংখ্যালঘু বলছেন সেই সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সামথিং খন্দকার নাম, তার মিডিয়াতেও দেখা যাচ্ছে। তো সে ব্যাপারে কি বলবেন? দেখুন, একেবারেই আমরা বলেছি যে ধর্মীয় দুটো ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। আপনারা জানেন, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান হিন্দু মুসলমান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটো দেশ ভাগ হয়েছে। ভারতবর্ষ ভাগ হয়ে মুসলিমদের জন্য দুটো পৃথক দেশ দেওয়া হয়েছে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এইবারে সেই তাদের দুটো দেশ দেওয়া সত্ত্বেও যদি সেখান থেকে অনুপ্রবেশ করতে থাকে এবং ভারতে এসে কেউ যদি প্রকৃত ডকুমেন্টস বানাবার চেষ্টা করে, সেটা সর্বৈবভাবে ভুয়ো। আমরা কিন্তু সেই বিষয়ে বারংবার কেন্দ্রীয় সরকার বলেছে, ইলেকশন কমিশন বলেছে, তাদেরকে যেমন খুঁজে বের করা হবে, ডিটেইন করা হবে এবং ডিপোর্টও করা হবে।